ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রং স গুরুবে নমঃ। নমো লিং আধাশক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে চতুর্থ অব্দি চন্দ্র গমন করতে থাকবে। তারপরে শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে মঙ্গলদেব 69% কাজ করবে বলছে, রবিদেব আজকের দিনে 99%, চন্দ্রদেব 84%, বুধদেব ড্যামেজ আছে আজকের দিনে 19% কাজ করবে। আর বৃহস্পতিদেব 47% একটু কমতি আছে। শুক্রদেব 77% এবং শনিদেব 30% কাজ করবে। শনিদেব এবং রাহুদেব আজকের দিনে পুষ্করাংশে আছে। মঙ্গল এবং শুক্র আজকের দিনে কম্বাস্ট অবস্থা আছে, কিছুটা কমতি কাজ করবে আজকের দিনে। তো কিছু ভালো যোগ এবং দোষও তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনটা মূলত আপনাদের যে চতুর্থ ভাব দিয়ে গমন করতে থাকছে, অর্থাৎ আপনার বাড়ি, আপনার মা একে এবং লেখাপড়ার জায়গাটা একটু প্রভাবিত করতে যাচ্ছে বেশি করে। আজকের দিনে যেহেতু আপনার লগ্নদেবও একটু পাওয়ারফুল আছে, তাই আত্মবিশ্বাস আজকের দিনে থাকবে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে বিভ্রান্তি যাতে না হয় খেয়াল রাখবেন, কেন কম্বাস্ট অবস্থায় আছে। মঙ্গলদেবও আজকের দিনে কম্বাস্ট অবস্থায় আছে, তো বাক্য ব্যয়ের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে। মনের মধ্যে অস্থিরতা আসবে, যেহেতু চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, রাহু সেখানে বসে আছে, গৃহে সংক্রান্ত কাজের ক্ষেত্রে চাপের ব্যাপারটা থাকছে আজকের দিনে। পঞ্চম ভাবটাও তো আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে, যদিও বা শনিদেব পুষ্করাংশের মধ্যে পড়ে গেছে, তো সেক্ষেত্রে বুদ্ধি ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে বটে। একটু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, কিন্তু সন্তানের জায়গাটার ক্ষেত্রে একটু দেখভাল করতে হবে, তার লেখাপড়া, তার পড়াশোনার ক্ষেত্রটা এবং স্বাস্থ্যের জায়গাটা। অষ্টম ভাব আজকের দিনে প্রভাবিত হয়ে যাবে, গোপন কোনো কাজের ক্ষেত্রে সহায়তা পেতে পারেন, পাহাতে ইনকাম হতে পারে। আর শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগের ব্যাপারটা থাকছে আজকের দিনটা, হতে পারে, হওয়ার চান্স আছে। হঠাৎ পরিবর্তনের যোগ থাকছে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কেতুর প্রভাব অনেকটা বেশি থাকবে। আজকের দিনে কাজ করতে আপনার ভালো লাগবে না। আজকের দিনে আবেগ এবং অন্তর্দ্বন্দ্ব আপনার অনেকটা বাড়তে চলেছে। গভীর চিন্তা ভাবনা আসতে পারে আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে বুক, পেট এবং জায়গাটা একটু গন্ডগোল হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা থাকছে আজকের দিনে। মনের মধ্যে অস্থিরতা থাকবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাইকোলজি, মেডিকেল রিসার্চ এবং গোপন বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, পড়াশোনা করছেন, স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো। বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো আজকের দিনে আসতে পারে, তবে নতুন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন আজকের দিনে। আয়ের জায়গাটা সঞ্চয় কম হবে, পারিবারিক খরচ বাড়তে পারে, হঠাৎ অর্থ লাভ যেমন হবে, ক্ষতিও হতে পারে আজকের দিনে। ধার দেনা ব্যাপার এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অনীহা থাকবে আজকের দিনে, আগেই আলোচনা করেছি। বস এবং সিনিয়রদের সঙ্গে মত পার্থক্য যাতে না তৈরি হয়, সেদিকটা খেয়াল রাখবেন। পেশাগত ক্ষেত্রে গবেষণা, তদন্ত, চিকিৎসা, গোপন কাজের ক্ষেত্রে ভালো হবে, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপের সমস্যা আছে আজকের দিনে। নতুন চুক্তি করতে যাবেন না, কোনো পুরানো কাজ গুছিয়ে করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে তীব্র জ্বালা, আবেগ থাকবে, ঈর্ষা, সন্দেহ এগুলো বাড়তে পারে। তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক দূরত্ব কিন্তু বাড়তে পারে। অহংবোধ এবং গোপন কথা সামনে এসে গিয়ে সমস্যার সৃষ্টি হওয়া এগুলো হতে পারে। শান্ত থাকার চেষ্টা করুন, সমাধান করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে মানসিক কারণে একটু চাপের মধ্যে পড়তে পারেন। রাতের দিকে যাত্রা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। সন্তানের সুখের জায়গাটা আগেই বলেছি, তাদের পড়াশোনার ক্ষেত্র এবং স্বাস্থ্যের ক্ষেত্রটা একটু ড্যামেজ আছে, তাই একটু তাকে সহযোগিতা করতে হবে। শুনফা এবং ভাসি যোগের কারণে আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। সকট যোগ আছে যেহেতু, মানসিকতার ক্ষেত্রেও ওঠানামা দেখা দিতে পারে। মঙ্গল দোষের কারণে তাড়াহুড়ো করে বিপজ্জনক কাজকর্ম করে ফেলতে পারেন, সতর্কতার দরকার। আমলা যোগ আছে, তাই সৎ কাজে শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনি পাবেন। আজকের দিনে গাঢ় লাল রং, মেরুন এবং নীল রং যাচ্ছে। 1 এবং 9 সংখ্যাটা ভালো হবে। সকাল 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা 6টা 10 মিনিট থেকে 7টা 20 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, ফল পেতে দেরি হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বন্ধুত্ব বাড়বে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সহযোগিতা পেতে যাচ্ছেন, প্রেমের মধ্যে স্থিরতা থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্ষমতার দ্বন্দ্ব আসতে পারে।
অহংবোধকে নিয়ন্ত্রণ না করে চললে আজকের দিনে ক্ষতির সাধন হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।